তাআলা আনহু রুকাইয়াকে ডাক দিয়ে বলে, রুকাইয়া, এই রুকাইয়া তুমি শোনো শোনো, এই রুকাইয়া তুমি কেন আমাকে বিয়ে করতে রাজি হলে? রুকাইয়া গো, আমার তো হায়াতটা আজকেই শেষ হয়ে যাবে, এ রুকাইয়া তুমি কেন আমাকে বিয়ে করতে রাজি হলে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝর নয়নে কান্না করে। রুকাইয়া বলে, স্বামী গো আপনি কান্না করবেন না, করবেন না, হুজুর গো আপনি কান্না করবেন না। হযরতে রুকাইয়া হযরত বেলালের চোখের পানি উলা মুছাইয়া আর বলে, ওগো আমার স্বামী, আপনার চেহারার দিকে আমাকে ভালো করে তাকাতে দিন, আপনার চেহারাটা আমি দেখে নেই। আমি রুকাইয়া কাল কিয়ামতের ময়দানে মাহশারে আপনার চেহারা দেখে যেন আমি চিনতে পারি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও রুকাইয়া, আজ রাত্রি 12টায় আমার হায়াত শেষ হয়ে যাবে। রুকাইয়া রে, ওগো রুকাইয়া তুমি শোনো শোনো শোনো, আমি তোমার স্বামীর হক পালন করতে পারলাম না। হযরত রুকাইয়া ডাক দিয়ে বলে, স্বামী গো আমিও তো আপনার বিবির হক পালন করতে পারলাম না। একে অপরকে বোঝায় আর কান্না করে। হযরত বেলাল বলে, রুকাইয়া গো তোমার কাছে আমার একটাই আবেদন, যদি তুমি পারো একটু আমার জন্য খাবারের ব্যবস্থা করো। আজ একদিন নয়, 2 দিন নয়, আজ 12 দিন হয়ে গেল আমি বেলাল পানি ব্যতীত কিছুই পান করি নাই। আমি বেলাল, আমি পানি ব্যতীত কিছুই পান করি নাই। ও রুকাইয়া, যখন আমার ক্ষুধা তৃষ্ণা পেত, আমি রাসূল পাকের চেহারা মুবারক দেখে দেখে আমার ক্ষুধা তৃষ্ণা দূর করে দিতাম। এ রুকাইয়া, তুমি কি পারবে গো রুকাইয়া আমার জন্য একটু খানার ব্যবস্থা করতে? হযরত রুকাইয়া বলছেন, এই পাড়ার ভেতরে আমি নতুন বহু, এই পাড়ার ভেতরে আমি রুকাইয়া নতুন, আমি খাবার কোথায় পাই এত রাত্রিতে? আমি রুকাইয়া ঘরের চতুর্দিকে খোঁজাখুঁজি করলাম, কোথাও খাবারের সন্ধান পেলাম না। অবশেষে আমি রুকাইয়া চলে গেলাম হযরত আলীর বাড়িতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে নক করে। হযরত আলী বলে, কে এত রাত্রিতে? হযরত রুকাইয়া বলে, আমি রুকাইয়া। বলে, কি ব্যাপার কি ব্যাপার? হযরত রুকাইয়াকে ডাক দিয়ে হযরত আলী বলছে, রুকাইয়া তবে কি হযরত বেলালের ইন্তেকাল হয়ে গেল? হযরত রুকাইয়া বলে, না না না। বলে, রুকাইয়া তবে এত রাত্রিতে কেন? হযরত রুকাইয়া ডাক দিয়ে বলছে, হুজুর গো আপনার বাড়িতে কি কোনো খানা আছে? আপনার বাড়িতে কি কোনো খাবার আছে? হযরত রুকাইয়া ডাক দিয়ে বলে, হুজুর আমার একটু খানার দরকার। রুকাইয়া বলছে, হুজুর যদি পারেন একটু সহযোগিতা করেন। রুকাইয়াকে ডাক দিয়ে হযরত আলী বলছেন, এ রুকাইয়া, আমার বাড়িতে অল্প কিছু ময়দা আছে রে রুকাইয়া, এই ময়দাটা নিয়ে চলে যাও আর তোমার স্বামীর জন্য খাবারের ব্যবস্থা করো। রুকাইয়া বলে, হযরত আলী অল্প কিছু জবের ময়দা দিলেন, ওই ময়দাটা বাড়িতে নিয়ে গেলাম। জবের ময়দা দিয়ে খুমির পাকিয়ে যখন রুটি তৈরি করা হলো, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই ময়দাটাই 7টা রুটি তৈরি হলো। 7টা রুটি তৈরি করার পরে রুকাইয়া বলে, হ্যাঁ স্বামী গো এই রুটিটা আপনি খেয়ে নিন, খেয়ে নিন। এ মুসলমান বাপজিরা ভাইয়েরা, যেই ব্যক্তি মরণের সংবাদ পেয়ে গিয়েছে, আমরা যদি কেউ জানি আজকে রাত্রিতে আমার মরণ হবে, একটাও মানুষ আছেন নাকি যে বসে খানা খাবে? কেউ খাবে নাকি? না। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি তৈরি করার পরে বলে, হুজুর গো আপনি একটু রুটি খেয়ে নিন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 নয়ন দিয়ে অশ্রু বেয়ে যায়। হযরত রুকাইয়া অল্প 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 করে রুটি ভাঙে আর হযরত বেলালকে খাইয়ে দেন। 4টা রুটি যখন এইভাবে খাওয়া হয়ে গেল, হযরত বেলাল বলছেন, রুকাইয়া তুমি দুঃখ করিও না, দুঃখ করিও না। এ রুকাইয়া, এই 3টি রুটি খেয়ে তুমি রুকাইয়া, আমি যে তোমার স্বামী, আমার এই হকটা পালন করার মতন সুযোগ দিয়ে দাও।
রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন ওই 3টা রুটি আমি ঘরে রেখে দিলাম। 3টা রুটি যখন ঘরে রেখে দিলাম, একজন ফকির এসে বাইরে থেকে ডাক দেয়, ও রুকাইয়া, ঘরে আছো নাকি রে রুকাইয়া? তোমার ঘরে 3টা রুটি আছে, আমি ফকির আজ 40 দিন অনাহারে আছি গো রুকাইয়া, আমাকে ওই 3টা রুটি খেতে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রুকাইয়া বলছে, আমার এই তল্লাটের এই মহল্লার কেউ আমার নাম জানে না, আমি সদ্য আজকে নতুন বিবি, কিন্তু আমার নাম ধরে কে যেন ডাকতে আছে। হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যখন আমি ঘর থেকে বাইরে হলাম, ঘর থেকে বেরিয়ে দেখতে পাই একজন ফকির যেন দাঁড়িয়ে আছে। রুকাইয়া ডাক দিয়ে বলতে আছে, হুজুর গো, আমার ঘরে 3টা রুটি আছে আর আমার নাম রুকাইয়া, আপনি তো এটা জানলেন, তাহলে এটা তো সাধারণ কোনো ফকির হতে পারে না, এটা তো নিশ্চয় আল্লাহওয়ালা কোনো ফকির হবে। ফকিরকে সঙ্গে সঙ্গে ঘরে গেল রুকাইয়া। ঘরে যাওয়ার পরে ওই 3টা রুটি যখন দিল, হযরতে রুকাইয়া যখন 3টা রুটি দিয়ে দিলেন, ফকির দেখতে পায় রুকাইয়ার চোখে পানি। ফকির ডাক দিয়ে বলে, রুকাইয়া, দিয়েছ তো 3টা রুটি, তারপরে তোমার চোখে পানি। এ রুকাইয়া রে, আমি এই রুটি খাবো না। দিয়েছ 3টা রুটি, তারপরে আবার আল্লাহর দরবারে নালিশ করো, আমি এই রুটি খাবো না। রুকাইয়া ডাক দিয়ে বলছেন, হুজুর গো, না না না, আমি রুটির জন্য কান্না করি না, কান্না করি না। তবে কেন কান্না করো রে রুকাইয়া? বলছে, আজ রাত্রি 12টায় আমার স্বামী বেলালের ইন্তেকাল হয়ে যাবে। রুকাইয়াকে ডাক দিয়ে ফকির বলছে, রুকাইয়া, তুমি শোনো শোনো শোনো, তুমি কি আমাকে একটা কাজ দিতে পারবে? লম্বা আলোচনা, আমি সংক্ষিপ্ত করছি। রুকাইয়াকে ডাক দিয়ে বলছে, একটা কাজ দাও। রুকাইয়া বলছে, আমার তো বাড়িতে কোনো কাজই নাই। তো বলছে যে, তোমার বাড়িতে আমি গেটম্যানের পহরেদারির কাজ করব। রুকাইয়া বলছে, আমার তো আপনাকে পারিশ্রমিক দেওয়ার মতো কোনো সাধ্যই নাই। তো ফকির ডাক দিয়ে বলছে, হে রুকাইয়া, তোমার বাড়িতে আমি 3 দিন পহরেদারের কাজ করব, আর ওই 3 দিন তোমরা ঘরে থাকবে। তুমি আমাকে যে 3টি রুটি দিয়েছো, এই 3টা রুটি আমি পারিশ্রমিক হিসাবে নিলাম। অবশেষে ফকির বলল, রুকাইয়া, তোমরা ঘরে থাকো, আমি বাইরে দাঁড়িয়ে গেলাম, আর যতক্ষণ না 3 দিন পূর্ণ হবে ততক্ষণ তোমরা যেন ঘর থেকে বের হবে না। রুকাইয়া বলছে, আমরা ঘরে চলে গেলাম। ফকির বাইরে দাঁড়িয়ে গেল একটা লাঠি হাতে নিয়ে। বাপজিরা ভাইয়েরা, অবশেষে এ ফকির দাঁড়িয়ে থাকলো গেটের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আজরাইল যাও, তুমি চলে যাও। আজরাইল তুমি যাও, হযরতে বেলালের রূহটা নিয়ে আসার জন্য প্রস্তুত হয়ে যাও। তবে আজরাইল যাওয়ার পূর্বে ওই হযরতে বেলালের গেটের কাছে একজন ফকির দাঁড়িয়ে আছে, তার পারমিশন নিয়ে ঘরে ঢুকবে। অবশেষে দেখা গেল হযরতে ইসরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন হযরতে বেলালের জান কবজ করার জন্য, আর ফকির দাঁড়িয়ে আছেন। বাপজিরা ভাইরা, লম্বা আলোচনা। ফকির বলছে, এই কে তুমি? বলছে, আনা আজরাইল, আমি হলাম আজরাইল। বলছে, এখানে কি ব্যাপার? বলছে, হযরতে বেলালের রূহ কবজ করার জন্য এসেছি। বলছে, যাও, তুমি আল্লাহর দরবারে চলে যাও, গিয়ে বলো হযরতে বেলালের হায়াত আমি 3 দিন চেয়েছি। আজরাইল আলাইহিস সালাম কি কারো তোয়াক্কা করেন নাকি? আজরাইল আলাইহিস সালাম বলছেন, 3 দিন তো দূরের কথা, 3 সেকেন্ড হবে না। ফকির বলছে, তবে যাও, আল্লাহর দরবারে চলে যাও, গিয়ে বলো 7 দিন হায়াত আমি চেয়েছি। আজরাইল আলাইহিস সালাম বলছেন, 7 দিন হবে না। ফকির বলছেন, তবে 7 দিন যখন হবে না, তবে 7-এর পর একটা শূন্য লাগিয়ে ৭৭ বছর তুমি করে দাও, আল্লাহ পাকের কাছে গিয়ে তুমি জানিয়ে দাও। ফকির বলছে, ৭৭ বছর করে দিলাম, আল্লাহ পাকের কাছে জানিয়ে দাও। আজরাইল আলাইহিস সালাম বলছেন যে, এটা হবে না। ফকির ডাক দিয়ে বলছে, আজরাইল, আমার হাতে আছে, এটা কি দেখতে পেয়েছো? বলছে, একটা লাঠি। বলছে, হযরতে মুসা আলাইহিস সালাম আপনাকে যেদিন 1 থাপ্পড় মেরেছিল, আর 1 থাপ্পড়ে আপনার দন্দন খুলে মাটিতে পড়েছিল, ওই কথাটা কি মনে আছে? যেই এই কথা বলেছে, আজরাইল আলাইহিস সালাম পিছে হটলেন, আল্লাহ পাকের দরবারে ফিরে গেলেন। অবশেষে হযরতে বেলালের হায়াত ৭৭ বছর হলো। লম্বা আলোচনা। বাপজিরা ভাইয়েরা, আমি এখান থেকেই সমাপ্ত করলাম। বলা এবং ভাষার মধ্যে যদি হয় ত্রুটি,
আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ক্ষমা করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।